জয় যিশু, জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য। আজকের বলবো তোমাদেরকে, ঈশ্বর অন্যায়ের দণ্ড দেন। তাহলে কি বলবো? ঈশ্বর অন্যায়ের দণ্ড দেন। এটা আমরা দেখতে পাবো জিরোমীয় 52 অধ্যায় 3 থেকে 11 পদে। বহুকাল ধরে বিভিন্ন নবী ঈশ্বরের শাস্তির ব্যাপারে ইসরায়েলিদের সাবধান করেছেন, কিন্তু তারা এই সমস্ত সাবধান বাণীতে কান দেয়নি, পরিবর্তন করেনি তাদের আচার আচরণ, তাদের চলার পথ। রাজা নেবুকাদনেজার ব্যাবিলনীদের একটি শক্তিশালী জাতিরূপে গড়ে তুলেছিলেন। খ্রিস্টপূর্ব 587 সালে খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে ব্যাবিলনীরা জেরুসালেম জয় করে অধিকার করেছিল। বহু লোককে তারা এখান থেকে বন্দি করে নিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ছিলেন রাজা সিদিকিও। তিনি ছিলেন জিহুদিয়ার শেষ রাজা। প্রভু ঈশ্বর জিহুদিয়ার প্রজাদের উপরে এত রেগে গেলেন যে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। রাজা সিদিকিও ব্যাবিলন রাজ নেবুকাদনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। ফলে রাজা নেবুকাদনেজার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে জেরুসালেম আক্রমণ করলেন। নগরের বাইরে চারিদিক ঘিরে ছাউনি ফেললেন। তারপর জেরুসালেম নগরীর চারিদিকে প্রাচীর তৈরি করলেন, যাতে নগরী আক্রমণ করা যায়। এইভাবে 2 বছর ধরে বিভিন্ন জেরুসালেমকে ঘিরে রেখে দিলেন। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে নগরীর মধ্যে খাবার দাবার একেবারে ফুরিয়ে গেল। লোকেরা তখন প্রাচীর ভেঙে বাইরে বেরিয়ে এলো। ব্যাবিলনের সৈন্যবাহিনী চারিদিকে ঘিরে থাকলেও একদিন রাত্রে রাজা সিকিদিও তার সৈন্যদের নিয়ে পালিয়ে গেলেন। রাজার বাগানের মধ্যে দিয়ে সেখানকার দুটো দেয়ালের মাঝখানের গলিপথ ধরে তারা জর্ডন উপত্যকার দিকে পালিয়ে গেলেন। কিন্তু ব্যাবিলনের সৈন্যবাহিনীর তাদের পিছু ধাওয়া করে জেরিকোর কাছে রাজা সিকিওকে ধরে ফেলল। রাজার সমস্ত সৈন্য চারিদিকে ছড়িয়ে পড়ল, আর রাজা সিদিকিওকে ব্যাবিলনের সৈন্যরা নিয়ে গেল সুদূর উত্তরে। সেখানে নগরের রাজা নেবুকাদনেজারের কাছে নেবুকাদনেজার রাজা সিদিকিওকে বন্দি করে রাখলেন। রিবলাতে সিদিকিওর চোখের সামনে তার ছেলেদের হত্যা করা হলো এবং জিহুদিয়ার সমস্ত রাজকর্মচারীদেরও হত্যা করা হলো। তারপর সিদিকিয়ের চোখ দুটি উবড়ে ফেলা হলো এবং তাকে শিকলে বেঁধে নিয়ে যাওয়া হলো ব্যাবিলনে। মৃত্যুর সময় পর্যন্ত রাজা সিদিকিও ব্যাবিলনের কারাগারে বন্দী ছিলেন। জিরোমীয় সকলের কাছে ঈশ্বরের সাবধান বাণী সামনে প্রচার করে চললেন, কিন্তু কেউ তার কথার কান দিল না। শেষ পর্যন্ত ঈশ্বরের চরম দণ্ডের সাবধান বাণী সত্য হলো, নেমে এলো চরম দণ্ড। জয় যিশু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করো। আবার নতুন নতুন গল্প বা অমৃত বাক্য বাণী নিয়ে তোমাদের কাছে আসছি। জয় যিশু।